প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে প্রাথমিক থেকে সাউথ 24 পরগনার 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আর্জেন্ট ভিডিও আর্জেন্ট ভিত্তিতে তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে নেবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান, মহামান্য সুপ্রিম কোর্টে চলছে গুরুত্বপূর্ণ আইএ মামলা এবং সেই আইএ মামলা তো চলছেই, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে কম্পিউটার জেনারেটেড বিভিন্ন ডেট কিন্তু আসছে স্টেপ বাই স্টেপে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার সম্মানীয় দেবাশিস বিশ্বাসের একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ। বন্ধুরা, সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি। আমরা সকলেই জানি যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ আইএ মামলা ফাইল করে রেখেছেন সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং অন্যান্য সহযোগী যোদ্ধারা। কিন্তু এই আইএ মামলার ক্ষেত্রে একটি ক্লারিফিকেশান আসার জন্য যে প্রসিডিওরগুলো দরকার, সেই প্রসিডিওরের ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেই প্রসিডিওরগুলো মেনটেন করে ক্লারিফিকেশানকে আনতে হবে এবং তা সিঙ্গেল বেঞ্চে কিন্তু প্রোভাইড করতে হবে মহামান্য কলকাতা হাইকোর্টে। কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ হলফনামা জমা দেওয়ার যে প্রসঙ্গ সরকারের তরফ থেকে রয়েছে, সে বিষয়ে সরকার বা গভর্নমেন্টের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত বেরিয়ে আসছে না। এবং তারই পরিপ্রেক্ষিতে আবারও একটি বড়সড় পদক্ষেপ নেওয়া হলো সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং 2009-এর অন্যান্য সংগ্রামী সহযোগী যোদ্ধাদের তরফ থেকে। তো সেই নিরিখে দাঁড়িয়ে আগামী 12ই সেপ্টেম্বর 12/9/2024 তারিখে বেলা 12টায় আবারও কিন্তু সাউথ 24 পরগনার ডিপিএসসি অভিমুখে একটি গুরুত্বপূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি এবং ডেপুটেশন কর্মসূচি পালনের কথা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে অফিসিয়াল ভেরিফাইড গ্রুপগুলিতে। এবং মনে করা হচ্ছে যে সেই শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচি থেকে কিছু বার্তা উঠে আসলেও আসতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ডেপুটেশন কর্মসূচির উপর নির্ভর করবে পরবর্তী বৃহত্তর আন্দোলন বা মুভমেন্ট কোন দিকে এগোবে কি এগোবে না। তো সেই ডেপুটেশন কর্মসূচিতে অবশ্যই সাউথ 24 পরগনার ডিপিএসসিতে ডেপুটেশন কর্মসূচিতে সকল সংগ্রামী যোদ্ধাদের কেস পিটিশনারদের আসার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। দলে দলে শান্তিপূর্ণ অবস্থান ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তাদের যোগদান করার জন্য আহ্বান করা হচ্ছে। সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং 2009 সংগ্রামী অন্যান্য যোদ্ধারা সেখানে উপস্থিত থাকবেন। অবশ্যই চেয়ারম্যান সাহেবকে শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচি প্রদানের মধ্যে দিয়ে কিছু বার্তা অবশ্যই কিন্তু সংগ্রহ করার চেষ্টা করা হবে এবং সেই বার্তার নিরিখে পরবর্তী বৃহত্তর কোনো মুভমেন্ট হবে কিনা, তা গান্ধী মূর্তির পাদদেশে হোক, কলকাতার রাজপথে হোক, তিলোত্তমায় হোক কিংবা ডিপিএসসি অভিমুখে হোক, তা কিন্তু পরবর্তী পদক্ষেপ আলোচনার বিষয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আইএ মামলা চলছে, সেখানে টেন্টেটিভলি ডেট কিছু আসছে কম্পিউটার জেনারেটেড, কিন্তু মামলার হিয়ারিং কিন্তু হচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা নেওয়ার জন্যই আবারও ডিপিএসসিতে ডেপুটেশন কর্মসূচির কিন্তু আহ্বান করা হয়েছে এবং সেই কর্মসূচিতে সকল 2009 যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী এবং কেস পিটিশনারদের আসার জন্য কিন্তু আহ্বান করা হচ্ছে। এই বার্তাই এই মুহূর্তে উঠে আসছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং সহযোগী যোদ্ধাদের তরফ থেকে কিন্তু নিয়ে ফেলা হয়েছে। তো বন্ধুরা, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।